আসসালামু আলাইকুম। বাচ্চারা যখন কিছু খাইতে চাবে না তখন যদি বাচ্চাদেরকে আপনি একটু আলু ভেজে দেন, দেখবেন বাচ্চারা খুব সহজেই সেই আলু ভাজাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। তো আলু ভাজতে তেমন কিছু লাগবে না, আমি জাস্ট খালি শুকনো মরিচের ফোড়ন দেবো, তাহলে এতে একটা ঝাল চলে আসবে আর মরিচের একটি স্ট্রং ফ্লেভার বাচ্চাদেরকে আকর্ষণ করবে। তো আমি 2টা শুকনো মরিচ চিড়ে দিলাম। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। তারপরে এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে জাস্ট আলুটা দিয়ে দিব। অল্প একটু হলুদের গুঁড়া আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে হলুদের একটা কাঁচা স্মেলটা থাকবে না। আর এই আলু দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর কিচ্ছু করতে হবে না, এটা জাস্ট 5 মিনিট এভাবে নাড়াচাড়া করলেই ভাজাটা হয়ে যাবে। তো আমার আলু ভাজা হয়ে গেছে, এটা এখন আমি বাচ্চাদেরকে দিব। বাচ্চারা এটা দিয়ে লাল লাল করে আলুটা ভেজে দিচ্ছি। গরমের জন্য আমি দেখাতে পাচ্ছি না ভালো করে, এই তো যেটা অফ করে দিই। ইরাম কোথায় গেছে? টেবিলে বসে আছে। দেখি ফুল প্লেটটা দাও। আর কোনো তরকারি লাগবে নাকি ভাজি দিয়ে খাওয়া হবে? ভাজি দিয়ে অল্প একটু দিও না একটু। আর কিছু লাগবে নাকি ভাজি দিয়ে তোমার হবে? হ্যাঁ, ভাজি দিয়ে যাবে। আরে দাও, নাও খেয়ে নাও। আমাকে দাও। এই তো আজকের মতো এই পর্যন্তই। ওদের আলু ভাজি দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে। ছেলের তো খুব আলু ভাজি পছন্দ। বাই।